সত্যর পথে আসো, সত্যই একমাত্র পথ, এই পথই তোমাকে মুক্ত দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের সূরা আল বাকারার 16 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উহারাই হিদায়াতের বিনিময়ে গুমরাহি খরিদ করিল, তাই তাহাদের বাণিজ্য লাভজনক হইল না এবং তাহারা পথ প্রাপ্ত হইল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাদের উপমা সম্পর্কে বলল। তিনি আরও বলেন আয়াতে 17-তে, তাহাদের উপমা হলো সেই দলের মতো যে দলটি আগুন জ্বালাইল, অতঃপর যখন দলটি চতুর্দিকে আলোকিত হইল, আল্লাহ তাআলা তখন সেই আলো তুলিয়া নিল আর তাহাদিগকে অন্ধকারে ছাড়িয়া দিলেন। তাহারা দেখিতে পাইতেছে না, তাহারা বধির, বোবা, অন্ধ, ফিরিতেও পারিতেছে না। যাহারা হিদায়াতের বিনিময়ে গুমরাহি ক্রয় করিতেছে, আল্লাহ তাআলা তাদের অবস্থা প্রকাশের জন্য এই উপমা প্রদান করিয়াছেন। তাহারা যেন দৃষ্টিশক্তির বিনিময়ে অন্ধত্ব ক্রয় করিল, ইহাই যেন এক ব্যক্তি আগুনে জ্বালাইয়া চতুর্দিকে আলোকিত করিয়া আশেপাশের সব কিছু দেখিতেছিল, অতঃপর হঠাৎ আগুন নিভিয়া গেল, ফলে সে অধিকতর অন্ধকারে নিপাতিত হইল, এখন আর কিছুই দেখিতে পারিতেছে না, তাই পথ চলিতেও পারে না। এই অবস্থায় সে যেন বোধা বধির, অন্ধর মতো যথাযথ অবস্থায় দণ্ডমান রহিয়াছে। যেখানে হইতে আসিতেছে সেখানেও ফিরে যেতে পারিতেছে না। ঠিক এই অবস্থায় মুনাফিকদের আমাদের সমাজ ব্যবস্থায়, সে আলেম হোক কিংবা আলেম না হোক, যে ইসলামিক পথে পড়াশোনা করেছে বা ইসলামী পথে পড়াশোনা করেনি, তাদের সকলেরই অবস্থা একই দেখা যাচ্ছে। প্রকৃতপক্ষে মুমিনদের যে বৈশিষ্ট্য গুণ, সেটা আমাদের ভিতরে দেখাই যাচ্ছে না। যথাযথ এই ধর্ম পালন করছি, গতানুগতিকভাবে জীবন অতিবাহিত করছি, সে মুসলিম হোক কিংবা অমুসলিম হোক, ধর্মই শুধু একটি প্র্যাকটিস, কিন্তু বাস্তব জীবনে কোনো কিছুই নয়। যেন সীমানা অতিক্রম করতে পারতেছে না, সীমানার পথে থেকেই আমাদের জীবন গতানুগতভাবেই চলছে। মুখে কালেমা আওড়াইয়া তাহারা দুনিয়ার জীবন আলোকিত করিল, কিন্তু কিয়ামতের দিন কঠিন শাস্তির অন্ধকারে তারা নিমজ্জিত হইবে। তেমনি দলকে বহু দলের বদলে এক দলও ব্যবহার ঠিক হইয়াছে, কারণ কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাদের চোখ ছানাবড়া হওয়ার মানেই হইতেছে তাদের উপর মৃত্যু চাপিয়া বসিয়েছে। এখানেও বহু বচনের বিনিময়ে এক বচন ব্যবহৃত হয়েছে, দলের একজনকে বলিয়া পূর্ণ দলকে বোঝানো হয়েছে। তাই আসুন ইসলামের সঠিক পথ মেনে নিই।